ক্লাসের মধ্যে আপনারা যারা যারা জয়েন করেছেন, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, যারা যারা এখনো ভিডিওতে আসতে পারেননি আপনারা একটু কষ্ট করে ভিডিওতে চলে আসবেন। কারণ যারা যারা এখন ভিডিওতে নাই, নিঃসন্দেহে তারা 2টা কাজ অথবা 3টা কাজ একসাথে করছেন। ঠিক আছে, তো একসাথে এতগুলা কাজ আপাতত করা যাবে না। আজকে শুধুমাত্র আমাদের ক্লাসটা এনজয় করতে হবে। ঠিক আছে, তো আমরা আর কালক্ষেপণ করব না, আমরা আমাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ক্লাসটা আজকে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের শিহাব হোসেন ভাইয়া। শিহাব হোসেন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিহাব হোসেন ভাইয়া, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আপনার কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. অর্থ, শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। শপথ তিন ও জাইতুনে, শপথ সিনাই পর্বতে, এবং শপথ এই নিরাপদ শান্তিময় নগরীর। আমি তো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে, অতঃপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি। কিন্তু তাদের নয় যারা মুমিন ও সৎকর্মপরায়ণ, তাদের জন্য তো আছে নির্বিচ্ছিন্ন পুরস্কার। সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। মাশাআল্লাহ, আসলেই অনেক বেশি ভালো লাগলো আহ, শিহাব ভাইয়ের কোরআন তেলাওয়াতটি। আমরা সবাই অলরেডি অনেকেই লাভ রিয়েক্ট দিচ্ছেন, আমি সবাইকে অনুরোধ করবো যে সবাই আমরা চলুন একসাথে ভাইয়ের জন্য একটা লাভ রিয়েক্ট দিই। আমি আমার জায়গা থেকে দিচ্ছি, আপনি আপনার জায়গা থেকে দিয়ে দিন। আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো যাচ্ছে এই পর্যন্ত। আমাদের স্যার আমাদের সাথে জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি। তো আমি স্যারের কাছে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের ক্লাস চলাকালীন অবস্থায় আপনারা কেউ স্ক্রিনের মধ্যে দাগাদাগি করবেন না। ঠিক আছে, কারণ আপনার যদি এই স্ক্রিনের মধ্যে দাগাদাগি করেন আমরা আপনাকে ক্লাস থেকে রিমুভ করতে বাধ্য হব। ঠিক আছে, এটা একটু ভদ্রতার মধ্যে পড়ে, আশা করছি আপনারা সবাই এই বিষয়টি একটু মেনে চলবেন। এবং যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে খুবই কম সংখ্যক ব্যক্তি আছেন যারা কিনা ভিডিওটা অফ করে আছেন, তো আমি সবাইকে ওই ব্যক্তিগুলোকে বলবো যে ভাইয়ারা আপনারা একটু কষ্ট করে যদি ভিডিওতে আসতে পারেন, আমাদের আমাদের আজকের ক্লাসটি অনেক বেশি উপভোগ করবেন আপনি। আর আমি কথা দিচ্ছি, আজকের ক্লাসের পর থেকে আশা করছি যে ফ্রিল্যান্সিং এর উপর আপনাদের যত ধরনের প্রশ্ন আছে এর 80% কোয়েশ্চেন ইনশাল্লাহ চলে যাবে।
তো আমি আর কালক্ষেপণ করব না, আপনাদেরকে অনেকখানি ওয়েট করিয়েছি। আমাদের আজকের এই ক্লাসের মধ্যে এখন পর্যন্ত 287 জন ভাইয়ারা জয়েন করেছেন, ভাইয়ারা আপুরাও আছেন এখানে। আর আপনাদেরকে একটু জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের আজকের ক্লাসের মধ্যে প্রায় 6টা দেশের স্টুডেন্ট কিন্তু এখানে জয়েন করেছেন। আর এখানে প্রায় আপনার মোটামুটি যদি বলতে পারেন আমাদের এইখানকার প্রায় 12 জন কোঅর্ডিনেটর এখানে আছেন। তো আপনারা অবশ্যই কোঅর্ডিনেটরদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই আজকের ক্লাসটি খুব সুন্দর করে পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন, এবং যে সকল ভাইয়ারা কথা শুনতে পাচ্ছেন না আমার, তো তাদেরকে আপনারা অবশ্যই অডিওটা কানেক্ট করতে বলবেন। তো আমি আর কালক্ষেপণ করব না, আমাদের স্যার অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। আমরা সরাসরি এখন স্যারের কাছে চলে যাব। এম কে মুন্না স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি। স্যার আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে অনেক বেশি ভালো লাগছে, আপনাকে দেখে অনেক বেশি ভালো লাগছে। আশা করছি আজকের ক্লাসটি অনেক বেশি শিক্ষণীয় হবে আগের মতনই। তো আমরা স্যার আপনাকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকের ক্লাসটি পরিচালনা করার জন্য। জি, ধন্যবাদ। আহ, ওকে, আমি আমি 1 মিনিট শুধু সময় নিচ্ছি জাস্ট সেটিং গুলো একটু চেক করার জন্য। শিওর স্যার, অবশ্যই অবশ্যই স্যার, আপনি চেক করবেন, কোনো সমস্যা নেই। আমরা একটু যদি খেয়াল করি, আমরা একবারে নিচের দিকে দেখতে পাচ্ছি কিছু ভাইয়েরা এবং আপুরা আছেন যারা কিনা এখনো অডিওটা কানেক্ট করতে পারেননি। ঠিক আছে, তো আমি ওই সকল ভাইয়েরা তো আমার কথা শুনতে পাচ্ছে না, তো আমি কোঅর্ডিনেটরদের বলবো যে আপনারা যারা যারা আছেন বর্তমানে, আপনারা ওই আপু এবং ভাইয়াদেরকে একটু সাহায্য করবেন যেন তারা অডিওতে কানেক্ট হতে পারে। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটি কেউ যেন মিস না করে, এবং কেউ যেন এত বিষয়গুলা যেন জানাও মিস না করে। ঠিক আছে, তো আমি যেহেতু স্যারের কাছে হ্যান্ড ওভার করছি, তো অবশ্যই অবশ্যই আমরা লাভ রিয়েক্টের মাধ্যমে স্যারকে আমাদের ক্লাসটি শুরু করার জন্য বিষয়টা জানাই যে আমরা সবাই প্রস্তুত আছি বর্তমানে। আমরা সবাই একটা করে লাভ রিয়েক্ট দিই। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, আপনি শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আজকের এই সেশনে আপনাদের সবাইকে আমি এম কে মুন্না স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে যে সেশনটি সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্যারিয়ার নিয়ে আজকে সেশনটি। তো আমি সবাইকে একটা বিষয় বলবো যে আমরা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আজকে সেশনে আমরা জয়েন করেছি। আমার জানা মতে দেশের বাইরে থেকে অনেকে আজকে সেশনে জয়েন করেছে। আমরা সবার যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে এসেছি, আল্লাহ যদি আমাদের সবাইকে কবুল করেন, আমি আপনাদেরকে একটা কমিটমেন্ট করতে চাই যে আজকের এই সেশনটি আপনার আমার লাইফের একটি টার্নিং পয়েন্ট হবে। শুধুমাত্র আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র যারা আজকে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সেশনটিতে থাকবো। কারণ আমরা অনেক সময় যেটা করি, আমাদের সেশনের মাঝখানে কোনো একটা কাজ আসলে আমরা ওই কাজে ব্যস্ত হয়ে যাই। তখন কিন্তু আপনি ধরেন যে আধা ঘন্টা সময় দিলেন, এই আধা ঘন্টা সময় কিন্তু নষ্ট হয়ে গেল এখানে। এই জন্য আমার বিশ্বাস যে আজকের এই সেশনে আমরা যারা আসছি আমাদের প্রত্যেকের লাইফের সময়ের দাম আছে, আমরা সময়টাকে কাজে লাগাবো এবং ইনশাল্লাহ আজকে এই সেশন থেকে আমরা কিছু একটা নিয়ে যাবো ইনশাল্লাহ। তো আসেন আর সময় কেবল না করে আমরা সরাসরি আজকের আমাদের এই সেশনে আমরা চলে আসি। আমাদের আজকের যে মূল সেশন সেটা হচ্ছে অনলাইন ক্যারিয়ার নিয়ে। আমরা যদি বিশেষ করে গত কয়েক বছরের হিস্ট্রি যদি আমরা একটু খেয়াল করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে বেকারত্ব সমস্যা। আমরা অনেকে মনে করতে পারি যে বাংলাদেশের বর্তমান সমস্যা হচ্ছে করোনা সমস্যা। আসলে না, বর্তমান সময়ে করোনা অবশ্যই একটা বড় সমস্যা, বাট এর চাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের বেকারত্ব সমস্যা। কারণ এই করোনার কারণে আমাদের বেকারত্বটা আরো কয়েকগুণ বেড়ে গেছে। আগে বাংলাদেশে যে পরিমাণ বেকার ছিল, এখন বর্তমান সময়ের চাইতে অনেক বেশি বেকার, এবং তুলনামূলকভাবে শিক্ষিত বেকার সংখ্যাটাই বেশি। কারণ হচ্ছে যারা আমরা শিক্ষিত না, তারা দেখা যাচ্ছে যে আমরা যে কোনো একটা কাজ করে ফেলতে পারি। কিন্তু যারা শিক্ষিত, তারা ইচ্ছা করলে কিন্তু একটা রিক্সা নিয়ে বের হইতে পারে না। সে ইচ্ছা করলে এলাকায় একটা মুদির দোকান দিতে পারে না। তো এই জন্য সবচাইতে বড় ক্রাইসিসটার মধ্যে কিন্তু আমরা আছি এই মিডল ক্লাস যারা আমরা আছি। এই জন্য আমি বলবো যে আজকের এই সেশনে
আমরা যারা উপস্থিত হয়েছি, ইনশাল্লাহ আজকে আমরা এমন কিছু একটা শিখতে পারবো বা আমরা এমন কিছু একটা নিয়ে যেতে পারবো যেটা দিয়ে আপনি যদি ইচ্ছা করেন বা মনে করেন যে আপনি আপনার ক্যারিয়ারটা করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম আজকের এই সেশন দিয়ে আপনি আপনার ক্যারিয়ারটা একটা সিদ্ধান্তে আসতে পারবেন ইনশাল্লাহ। এবং আমার জানা মতো আজকে এই সেশনে অনেক এসএসসি এইচএসসি পরীক্ষার্থী রয়েছে আজকে এই সেশনে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এখনের যে সময়টা, এই সময়টা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যারা এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমরা, তারা কিন্তু এখন তোমরা যখন পরীক্ষা দিয়েছো তোমার ফ্রেন্ডরাও পরীক্ষা দিয়েছে। তুমি যখন এইচএসসি তে অ্যাডমিশন নিবা বা ভার্সিটিতে অ্যাডমিশন নিবা, তোমার ফ্রেন্ডরাও কিন্তু অ্যাডমিশন নিবে। তার মানে দুইজনের লেভেলই কিন্তু সমান। তারাই এগিয়ে যাবে যারা কিনা এই আগামী কয়েকটা মাস সময়টাকে কাজে লাগাবে। এই জন্য বলবো যে লাইফে যদি খুব ইম্প্যাক্টফুল কিছু একটা যদি করতে হয়, আগামী 2-3টা মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বর্তমান সময়ে এই কয়েকটা মাসকে যদি কাজে লাগাতে পারি, সেটা শুধুমাত্র এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্যই না, যারা আমরা এখানে হাউস ওয়াইফ রয়েছি, যারা আমরা দেশের বাইরে থেকে আজকে সেশনে অংশগ্রহণ করেছি, কারণ আমরা তো সারা জীবন তার দেশের বাইরে থাকবো না, কিছু একটা করতে হবে দেশে এসে। আমরা যারা জব করছি মাসের শেষে দেখা যাচ্ছে যে কিছু একটা নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে, এই জন্য বাড়তি একটা ইনকাম দরকার। আমরা যারা ব্যবসা করছি অনেকের বিজনেস সিকিউরিটি দরকার, বিজনেসটাকে ডিজিটালাইজেশন করা দরকার। সকল কিছু নিয়ে আজকের এই সেশনটা কিন্তু থাকবে এখানে। তো এই জন্য বলবো যে আমরা যদি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারি, সত্যিকার অর্থে আজকের সেশনটা আপনার লাইফের সর্বশ্রেষ্ঠ একটা সময় যাবে, আগামী 1 ঘন্টার সময়। তো আমরা এই অনলাইন ক্যারিয়ার যে বিল্ড করবো, এটার জন্য আমাদের ব্যাক এন্ড প্রসেসটা কি? আমরা যে ধরেন 3 ঘন্টা একটা মুভি দেখি, এই 3 ঘন্টা মুভির পিছনে কিন্তু কয়েক মাসের সাধনা থাকে, কয়েক বছরের সাধনা কিন্তু থাকে। তার মানে ব্যাক এন্ড প্রসেসটা যত সুন্দর হয়, একটা মুভি কিন্তু তত সুন্দর হয়। ঠিক একই রকম আপনার ক্যারিয়ারটা ততটাই সুন্দর হবে, ততটাই স্ট্রং হবে ব্যাক এন্ড প্রসেস যতটাই স্ট্রং হবে। যার কারণে আমাদের ব্যাক এন্ড প্রসেস হচ্ছে জব এডুকেশন অথবা জেনারেল এডুকেশন, যেটাকে বলি যে আমরা এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স কমপ্লিট করবো, এরপরে আমি একটা জব করবো। এটা হচ্ছে আমাদের জেনারেল প্রসেস এটা। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে উন্নত বিশ্বের দিকে যদি একটু তাকাই, তারা কিন্তু জব এডুকেশন বা জেনারেল এডুকেশন নিয়ে কিন্তু তারা এতটা সিরিয়াস না। তারা যেটা নিয়ে সিরিয়াস সেটা হচ্ছে ট্রেন্ড এডুকেশন বা স্কিল বেসড এডুকেশন। কারণ বর্তমান যুগে আপনি দেখবেন যে কম শিক্ষিত কিন্তু তার স্কিল আছে, সে বেকার না। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক মাস্টার্স কমপ্লিট করা ছেলে বেকার। তার মানে বর্তমান যুগটা আসলে সার্টিফিকেটের যুগ না ভাইয়া। এটা একটা সময় ছিল যে সার্টিফিকেট থাকলে এটা অনেক ভ্যালু, কিন্তু এখন শুধুমাত্র যদি সার্টিফিকেট থাকে এটা আসলে ভ্যালুলেস। এটা শুধুমাত্র একটা কাগজ। আপনি অনেক সময় দেখবেন ফেসবুকে, আমরা অনেক সময় এই ধরনের পোস্ট দেখি যে সার্টিফিকেট তারা আগুন দিয়ে পুড়ে ফেলছে, সার্টিফিকেট তারা ছিঁড়ে ফেলছে। এটা কিন্তু আসলে কম দুঃখে না। একটা ছেলে বা একটা মেয়ে 15 বছর 20 বছর সাধনা করে একটা সার্টিফিকেট নিচ্ছে, ঢাবি দিকে বের হয়ে সে একটা সার্টিফিকেট পাচ্ছে, এইটাকে সে ছিঁড়ে ফেলতেছে। এটা কিন্তু আসলে মানে চারটিখানি কথা না বিষয়গুলো। এটা কিন্তু একটা মানে মনে কষ্ট থেকে অনেকে আত্মহত্যা করতেছে জায়গাটায়। তো এটা আসলে বলবো যে এটা কিন্তু আমাদের জন্য মানে খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আমি বলবো যে আমাদের যে এডুকেশনটা রয়েছে, এই এডুকেশন সিস্টেমটা, টোটাল সিস্টেমটাকে আমরা কিন্তু যদি 10th এডুকেশনে যদি কনভার্ট করতে পারি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনিও কিন্তু এখন তারা কিন্তু এখন প্রায় বলেন যে আমাদের এডুকেশনটা এখন গোল্ডেন এ প্লাস ভিত্তিক হয়ে গেছে, যে জিপিএ 5 পাইতে হবে। এইটার একটা মানে একটা কম্পিটিশন আমরা চলে আসছি। কিন্তু আমাকে যে একটা মানুষ হইতে হবে, আমাকে যে কিছু একটা শিখতে হবে, এই জায়গাটার মধ্যে আমরা নাই। এই জন্য আজকে আমরা যে সেশনটা করবো সেটা হচ্ছে আমরা কিভাবে শুধুমাত্র জেনারেল এডুকেশন না, কিভাবে নিজের স্কিল বেসড এডুকেশনটাকে বিল্ড আপ করে নিজের ক্যারিয়ারটা করবো, এটা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করবো। তার মানে আপনাকে আমাকে চেঞ্জ হতে হবে, এবং চেঞ্জ ইজ নট অ্যান অপশন, চেঞ্জ ইজ ম্যান্ডেটরি। বর্তমান সময়ে পরিবর্তন এটা কোনো অপশন না, এটা ম্যান্ডেটরি বিষয়। আপনি যদি বলেন যে না ভাই এটা আমি চেঞ্জ করবো না, এটা আমার ইচ্ছা, হবে না ভাই। আপনাকে লাইফে কিছু করতে গেলে আপনাকে মাস্ট পরিবর্তন হতে হবে। কেন? কারণ পৃথিবীটা পরিবর্তন হয়ে গেছে এখন, পৃথিবীটা আগের মতন নাই। আপনি যদি মনে করেন যে আমি আবার আগের মতন চাকরি করব, ব্যবসা করব, বাণিজ্য করব, আপনি বোকা স্বর্গে বসবাস করতেছেন। হবে না ভাইয়া। আপনাকে এখন এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে এখন এই বক্স থেকে বের হয়ে এখন বিকল্প কিছু একটা চিন্তা করতে হবে। এখন বিকল্প চিন্তা যদি করতে হয়, সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং সেক্টরটা বেস্ট একটা প্ল্যাটফর্ম।
আমি বলবো যে এই সেক্টরে কেউ যদি আগামী 5টা বছর যদি সময় দিতে পারে, তার আজীবনের খোরাক এখান থেকে চলে আসবে। বাংলাদেশ হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং জগতে এখন সেকেন্ড পজিশন আছে, এটা তো আপনারা জানেন। সেকেন্ড পজিশনে থাকা সত্ত্বেও বাংলাদেশের পুরো ফিল্ড কিন্তু এখনো ফাঁকা। কারণ এটা বিশাল বড় একটা সেক্টর, এটা বিশাল বড় সেক্টর। বাংলাদেশে 18 কোটি মানুষ, 9 কোটি প্লাস হচ্ছে গিয়ে ভোটার। এই তার মানে 18 প্লাস আমাদের প্রায় 10 কোটির উপরে আছে, আমাদের প্রায় 10 থেকে 12 কোটি হচ্ছে 18 উপরে বাংলাদেশের জনগণ। এই প্রত্যেকটা মানুষ যদি ফ্রিল্যান্সিং করে তাতেও কোনো সমস্যা নেই। এটা এত বড় একটা সেক্টর, তার মানে এত বড় একটা সেক্টর আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে শুধুমাত্র আমরা অ্যাওয়ার না থাকার কারণে। আমরা সচেতন না থাকার ফলে কিন্তু আমরা এই সেক্টরটা হারাচ্ছি ডে বাই ডে। তাহলে এই সেক্টরে যদি আপনাকে ভালো করতে হয় তাহলে কি করতে হবে? এই সেক্টর যদি ভালো করতে হয় সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছু ভুল ধারণা আছে, ভুল ধারণাগুলো বাদ দিতে হবে। 1 নাম্বার হচ্ছে আমি অনেকেই মনে করি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে অনলাইনে কিছু কাজ করে ডলার ইনকাম করা। অবশ্যই এটা ফ্রিল্যান্সিং, কিন্তু এর বাইরেও একটা জগৎ আছে। শুধু ডলার ইনকাম করে ফ্রিল্যান্সিং না, আপনি ফ্রিল্যান্সিং করে দেশীয় মুদ্রাও ইনকাম করতে পারেন। মানে আমরা অনেক সময় যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে আমি 20,000 টাকা চাকরি করতে রাজি না, বাট 20 লাখ টাকা খরচ করে ইউএসএ থেকে কাজ করতে রাজি আছি, কারণ ওখানে ডলার ইনকাম করা যায়। আসলে ডলারটাও বাংলাদেশে এনে যে টাকাই হয়, এটা আমরা অনেক সময় খেয়াল করি না। কিন্তু দেখেন, আমরা যে শুধুমাত্র ডলার ইনকাম হবে বিষয়টা না, আপনি ইচ্ছা করলে এই ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখে আপনি ঘরে বসে থেকে আপনি পাশের বাড়ির কাজ আপনি করতে পারেন। খুব মজাদার একটা বিষয় কিন্তু এখানে। আরেকটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা যেটা মনে করি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আমাকে কিছু একটা আইডি কিনতে হবে, ওই আইডি থেকে আমাকে ক্লিক করে ইনকাম করতে হবে, অথবা ওই আইডি থেকে আমাকে ওই অ্যাপসে ঢুকে কিছু ভিডিও দেখে ইনকাম করতে হবে, এটাই মনে হয় ফ্রিল্যান্সিং। এই এই জিনিসটা চিন্তা করে কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা কিন্তু আমরা ধরা যাচ্ছি। এই ধরনের কোনো আইডি কেনা বেচাতে যাওয়া যাবে না, কারণ এটা ফ্রিল্যান্সিং এর আওতায় পড়েই না। ফ্রিল্যান্সিং করতে কখনো কোনো টাকা লাগে না। যেমন দেখেন, চাকরি করতে কোনো টাকা লাগে না, বাট চাকরি করতে গিয়ে যে যোগ্যতা অর্জন করতে হয়, সেই যোগ্যতার জন্য আপনাকে এমবিএ করতে হয়, বিবিএ করতে হয়, এটার জন্য টাকা লাগে। কিন্তু চাকরি করতে গিয়ে যদি টাকা লাগে, সেটাকে আমরা বাংলা ভাষায় যেটা বলি সেটা হচ্ছে ঘুষ লাগে। তো এটা আসলে মানে প্রসেসের মধ্যে পড়ে না। ঠিক একই রকম ফ্রিল্যান্সিং করতে গিয়েও আপনাকে হয়তো স্কিল হইতে হবে, স্কিল হইতে গিয়ে হয়তো আপনাকে কিছু খরচ করতে হইতে পারে, আপনাকে শিখতে হইতে পারে। কিন্তু ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনার 1 পয়সা খরচ হবে না এখানে। কেউ যদি আপনাকে বলে যে ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনাকে এই টাকা দেন, তাহলে বুঝবেন যে সে আপনার সাথে কিছু একটা করতেছে আর কি। তো এই জন্য এই জায়গাটা আমরা একটু সচেতন হবো। এরপর হচ্ছে গিয়ে আমরা আগে আমরা ভাইয়া নৌকার ছিদ্র বন্ধ করবো, এরপর হচ্ছে গিয়ে অন্য কাজ। আমরা ছিদ্র বন্ধ করলাম, আসেন আমরা কোন সেক্টর ভালো করব বা কোন সেক্টরে কাজ করলে ভালো কিছু করতে হবে এই বিষয়টা নিয়ে আমরা একটু আগে। 1 নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বর্তমান সময়ে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, সহজে যদি একটু আগাতে চান, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং বেস্ট। এরপর গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এই ধরনের অনেকগুলো বিষয় রয়েছে। আপনার যেটাতে ভালো মনে হয় আপনি সেটাতে ফোকাস করে আপনি কাজ করতে পারেন। এটার জন্য আপনাকে আহামরি কিছু করতে হবে না, শুধুমাত্র আপনাকে শিখতে হবে। অনেকে কোশ্চেন করে এরকম যে ভাই আমি শিখলাম বাট আপনারা যদি না থাকেন তাহলে কি হবে? আমার কথা হচ্ছে ভাইয়া, দেখেন যে আমরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে আসছি, ইভেন আমি যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে আসছি আজকে ওই প্রাইমারি স্কুল নাই। এই জন্য কি আমি যে ক্লাস 1 থেকে যে 5 পর্যন্ত পড়ছিলাম ওটার সার্টিফিকেট কি নাই হয়ে গেছে, নাকি আমার শিক্ষা নিয়ে গেছে? এটা হচ্ছে একটা শিক্ষা। আমি এই কারণে বললাম যে আপনারা কখনোই কোনো আইডি ভিত্তিক কাজে যাবেন না, যে আপনি কখনোই যে অ্যাপস ভিত্তিক কাজে যাবেন না, যে 1200 টাকা 1500 টাকা 2000 টাকা দিয়ে আমাকে একটা আইডি কিনতে হবে, তার মানে ওই অ্যাপস নাই মানে আপনার ইনকাম নেই। বাট আপনি যদি এই ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক এই ধরনের কাজগুলো যদি আপনার জানা থাকে, ওই অ্যাপস আপনি নিজে বানিয়ে নিতে পারবেন একটা, ওই ধরনের কাজ আপনি তৈরি করতে পারবেন। তার মানে আপনাকে ভাইয়া নিজের কিছু অ্যাসেট লাগবে, নিজের কিছু অ্যাসেট লাগবে। মাথায় রাখতে হবে পৃথিবীতে একজন মানুষ আছে যে কিনা আপনার সাথে কখনো বিট্রে করবে না, এবং সে হচ্ছে কি, ওই ব্যক্তিটা হচ্ছে কি একমাত্র আপনি নিজে। এই জন্য নিজেকে তৈরি করার পিছনে সময় দিতে হবে। নিজেকে তৈরি করার পিছনে যদি আমরা সময় দিই, এইটা দেখবেন আপনার লাইফে খুব কাজে আসবে ইনশাল্লাহ। তো আসেন, আমরা যদি এই কাজগুলো যদি আমরা শিখি, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব? এই ক্ষেত্রে আমরা কোন কোন সুবিধাগুলো পাবো? এর মধ্যে আইটি জব আমরা করতে পারি, যেহেতু আমরা জবটাকে একটু বেশি ভালোবাসি। আমরা ব্যবসা করে লাখ টাকা ইনকাম করার চাইতে জব করে 10,000 টাকা ইনকাম করলে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা হচ্ছে আমাদের কালচার, কিছু করার নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে যেহেতু আমরা জব করতে ভালোবাসি,
তা আসেন আমরা আইটি সেক্টরে জব করি। আপনি অন্যান্য সেক্টরে জব করলে যে পরিমাণ আপনি ইয়া পাবেন, ভ্যাকেন্সি পাবেন, এর চাইতে বেশি ভ্যাকেন্সি কিন্তু আমাদের এই আইটি সেক্টরেই আছে। এই জন্য আমরা যদি এই সেক্টরটা থেকে যদি ফোকাস করতে পারি, দেখবেন যে আপনি এই সেক্টরে যদি জব করতে চান অন্য 10টা সেক্টর থেকে আপনি অনেক ভালো করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনি ইচ্ছা করলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারেন, ফাইবার, আপওয়ার্ক, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে। আমি একটু পরে প্র্যাকটিক্যালি চলে যাবো ইনশাল্লাহ, প্র্যাকটিক্যালি গিয়ে দেখবো এখানে, ওখানে আপনি চাইলে কাজ করতে পারেন। আপনি লোকাল মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন, মানে বাংলাদেশে আপনি কাজ করতে পারেন, পার্টনারশিপে আপনি বিজনেস করতে পারেন বিনা পুঁজিতে। আপনি দেখবেন অনেকেই, আপনি যখন আইডিয়া ডেভেলপ করবেন, আইডিয়া জেনারেট করবেন, দেখবেন আপনার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চলে আসবে, বলবে যে ভাই তুমি আইডিয়া দাও, আমি ইনভেস্ট করি। বা অনেক সময় দেখবেন যে ব্যাংক আপনার সাথে চলে আসবে, যে কারণ এখন বর্তমান সরকারও কিন্তু এই সকল সেক্টরে প্রচুর পরিমাণ ইনভেস্ট করতেছে এই জায়গাটায়। তার মানে আপনি শুধু আইডিয়া জেনারেট করেন, নিজেকে স্কিল ডেভেলপ করেন, দেখবেন যে ভাই স্কিল যার আছে টাকা তার পিছনে ঘুরে। আপনি ইচ্ছা করলে পার্সোনাল ই কমার্স তৈরি করতে পারেন, আপনি ইচ্ছা করলে আমাদের সাথে ফ্রিল্যান্স মার্কেটার হিসেবে কাজ করতে পারেন। তার মানে হচ্ছে আপনি যদি স্কিল হন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, আপনি ওই প্রান্তে গিয়ে আপনি কাজ করতে পারবেন, এত কোনো সন্দেহ নেই। আপনি দেশের বাইরে যাবেন, ওখানে গিয়ে আপনি ভ্যালু পাবেন। আপনি ই কমার্স করবেন, ভ্যালু পাবেন। আপনি চাকরি করবেন, ভ্যালু পাবেন। আপনি ফ্রিল্যান্সিং করবেন, এটাও ভ্যালু পাবেন। আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান, সেখানেও আপনি ভ্যালু পাবেন। কিন্তু কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে ভাই আপনার সার্টিফিকেট যা খুশি তা হোক, ওটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি স্কিল কিনা, আপনি স্কিল কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। তো আমরা যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কথা বললাম, এটা হচ্ছে সেই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের অন্যতম একটা মার্কেট প্লেস ফাইবার, যেখানে কিনা $5, $10, $100, $500, $1000 এরকম ইনকাম করা কিন্তু যায়। এছাড়াও আপনি আপওয়ার্কের কথা বলতে পারেন, যেখানে কিনা ইচ্ছা করলে আপনি কন্ট্রাকচুয়ালি কাজ করতে পারেন, ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে যে আওয়ার বেসিসে কাজ করতে পারেন। তার মানে হচ্ছে প্রতি ঘন্টায় পেমেন্ট আপনি ইনকাম করতে পারেন। দেখেন যে আমরা বর্তমানে সারা মাস কাজ করার পর মাস শেষে বেতন নিব, এটার জন্য আন্দোলন করতে হয় যে 3 মাস যাবত অমুক কারখানাতে বা অমুক গার্মেন্টসে বেতন দিচ্ছে না, এটার জন্য আন্দোলন, মারামারি, ধরাধরি, কত কিছু, এগুলো আমরা চোখ খুললে দেখি এগুলো বিষয়গুলো। কিন্তু দেখেন যে উন্নত বিশ্ব কতটা ফাস্ট, আপনাকে মাস শেষে না, আপনাকে প্রতি ঘন্টায় পেমেন্ট দেওয়ার জন্য বসে আছে। আপওয়ার্ক আপনাকে প্রতি ঘন্টায় পেমেন্ট দিবে জায়গাটা। তার মানে দেখেন যে সকল সুযোগ সুবিধা কিন্তু আছে। আমরা যেটা বলি যে আমাদের কাজ নাই, আমরা কাজ পাই না, কথাটা আদৌ সত্য না। প্রচুর পরিমাণ কাজ আছে, আমি একটু পরে আসতেছি প্র্যাকটিক্যালি। প্রচুর পরিমাণ কাজ আছে, বরং আপনার আমার যোগ্যতা নাই। এটা শুনতে খারাপ শোনা গেলেও এটাই সত্য। আপনার আমার যোগ্যতা নাই। আমি যদি যোগ্যতা সম্পন্ন হই, কাজের অভাব নেই। বরং সত্যিকার অর্থে আপনি যদি জবের কথা বলেন, আপনি যদি লোকাল মার্কেট প্লেসের কথা বলেন, এখানে যোগ্য লোকের মারাত্মক রকমের অভাব, মারাত্মক রকমের। আপনি নিজেই কোনো একটা কাজ করে আপনি শান্তি পাবেন না, কারণ ওখানে ওই ধরনের স্কিলফুল পার্সন কম, খুব কম এই জায়গাটায়। তো এই জন্য আসেন আমরা এই জায়গাটা আমরা একটু ফোকাস করি, নিজেকে একটু তৈরি করি এখানে। আপনি ইচ্ছা করলে 1990 আপনি কাজ করতে পারেন। আপনি ইচ্ছা করলে জেফ বেজোসের যে প্রতিষ্ঠান যে অ্যামাজন, আপনি ইচ্ছা করলে অ্যামাজনে আপনি কাজ করতে পারেন। দেখেন বাংলাদেশে কোন একটা যদি জব করতে হয়, 10-12 হাজার টাকা চাকরি যদি করতে হয়, আপনি জানেন তো যে কি করতে হয়, এটা তো আপনি জানেন যে এটা টোটাল সিক্রেট বিষয়, যে আপনাকে একটা মামা খালু থাকতে হয়, স্পিড মানির প্রয়োজন হয়, ভালো একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, তাই না? কিন্তু দেখেন আপনি অ্যামাজনে কাজ করবেন, পৃথিবীর সেরা ধনী, 1 নম্বর ধনীর ব্যক্তির প্রতিষ্ঠান অ্যামাজন, ওখানে কাজ করবেন, আপনার না লাগবে কোনো রেফারেন্স, না লাগবে আপনার বাবার ব্যাংক ব্যালেন্স, না লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কিচ্ছু লাগবে না, শুধু লাগবে আপনার স্কিল। অ্যামাজনের যখন আপনার ইন্টারভিউ নেবে, তারা ভুলেও আপনাকে জিজ্ঞাসা করবে না, কোন একটা ক্লায়েন্ট আপনাকে ভুলেও জিজ্ঞাসা করবে না যে আপনার অনার্সের সার্টিফিকেট আছে কিনা, আপনার মুক্তিযোদ্ধার কোটা আছে কিনা, ভুলেও জিজ্ঞাসা করবে না। আপনাকে জিজ্ঞাসা করবে ভাই আপনি কাজ জানেন কিনা। কাজ যদি জানেন, স্যাম্পল দেন ভাই। ওরা ভাই কাজে বিশ্বাসী, ওরা বলবে না ভাই আপনার সার্টিফিকেট দেন, ভুলে বলবেন, ওরা বলবে আপনি আমাকে স্যাম্পল দেখান। এই যে বিষয়গুলো, তাহলে দেখেন আমরা যদি স্কিল হই, তাহলে পৃথিবীর, আপনাকে কিন্তু ইউএসএ তে যাইতে হয় না, বাট আপনি ঘরে বসে থেকে, আপনি বরিশালের একটা প্রান্তে বসে থেকে আপনি ইউএস এর ডলার আপনি ইনকাম করতে পারেন, আপনি ইউকে পাউন্ড আপনি ইনকাম করতে পারেন।
যদি শুধুমাত্র আপনি স্কিল থাকে। এছাড়া আপনি যদি জ্যাকমার যে প্রতিষ্ঠান, জ্যাকমাকে আমরা সবাই কম বেশি চিনি, জ্যাকমার যে প্রতিষ্ঠান alibaba.com, aliexpress.com, এই সমস্ত সাইটেও কিন্তু আপনি ইচ্ছা করলে অ্যাফিলিয়েট করতে পারেন। আসেন আমরা একটু লোকাল মার্কেট প্লেস দেখি। লোকাল মার্কেট প্লেস মানে বাংলাদেশে বর্তমান সময়ে 125 মিলিয়নেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তার মানে হচ্ছে প্রায় 12.5 কোটি মানুষ শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করছে। তার মানে কি বিশাল একটা মার্কেট অনলাইনে। যে আপনি যদি অনলাইনটাকে যদি একটু বুঝেন, এটা কিন্তু বাংলাদেশে এখন একটা উঠতি সেক্টর এই জায়গাটা, অনলাইনটা। তা এই জায়গাটায় কিন্তু দেখবেন যে এটার মধ্যে না আছে লকডাউন, না আছে করোনা ভাইরাস, না আছে কিছু। এই যে লকডাউনের মধ্যে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অগণিত মানুষ বেকার হয়ে গেছে, কিন্তু যারা অনলাইন বিজনেস করতো তাদের কিছু যায় আসে না। তাদের জন্য 365 দিনও যদি লকডাউন থাকে তাদের জন্য কিছুই না, তারা অনলাইনে বিজনেস করে। তার মানে এখনকার বিজনেসটা বা এখনকার ক্যারিয়ারটা হইতে হবে অনলাইন বেসড। এইটা হচ্ছে করোনা থেকে আমাদের একটা পজিটিভ প্রাপ্তি। করোনা আমাদের অনেক অনেক ক্ষতি করে দিয়ে গেছে, কিন্তু যদি বলেন যে এখান থেকে পজিটিভ জিনিসটা কি, পজিটিভ হচ্ছে একটা বিষয়, আমাদের একটা ফিলিংস তৈরি হয়েছে। সেটা হচ্ছে আপনি আমি ভাই লাইফে যা কিছু করি না কেন অন্তত ক্যারিয়ারটা হইতে হবে অনলাইন বেসড। আর না হয় জাস্ট একটা কল না, জাস্ট একটা SMS এর মাধ্যমে আপনার চাকরিটা নাই হয়ে যেতে পারে। কারণ আমি এমন অনেক দেখছি যে আমাকে দেখাইছে যে ভাই যে আমার একটা SMS, জাস্ট একটা SMS দিচ্ছে তার স্যার যে আগামী কালকে থেকে আপনার না আসলেও চলবে, শেষ। একটা SMS এর মাধ্যমে তার চাকরিটা নাই হয়ে গেছে। তাহলে দেখেন যে আমরা যদি অনলাইন বেসড যদি ক্যারিয়ারটা করতাম, তাহলে এরকম করোনা না, এরকম আরো অনেক কিছু আসলেও কিন্তু অন্তত আপনার ক্যারিয়ারটা নষ্ট হইতো না। এখন কিন্তু অসংখ্য শিক্ষিত মানুষের ক্যারিয়ারটা জিরো হয়ে গেছে, অনেক মানুষ মাদকাসক্ত হয়ে গেছে শুধুমাত্র এই জায়গাটার কারণে, বেকারত্বের কারণে। আমরা যদি ফেসবুকের কথা যদি বলি, যে বাংলাদেশে শুধুমাত্র 5.5 কোটি মানুষ প্রায় ফেসবুক ব্যবহার করে, এর মধ্যে আপনি একজন আমি একজন ফেসবুক ব্যবহার করি। এই যে ফেসবুক যে ব্যবহার করতেছি, একটু নিজেকে কোশ্চেন করেন তো, আজকে পর্যন্ত এই ফেসবুক দিয়ে আপনার কোনো ইনকাম হয়েছে কিনা? উত্তরটা হবে হয়তোবা হয় নাই। প্রশ্ন হচ্ছে কেন হয় নাই? এই ফেসবুক থেকে লক্ষ লক্ষ মানুষ ইনকাম করতেছে, বাংলাদেশি লক্ষ লক্ষ মানুষ ইনকাম করতেছে। আপনি আমি আসলে কি ফেসবুক ব্যবহার করি, নাকি ফেসবুক আমাদেরকে ব্যবহার করে? ফেসবুক আমাদেরকে ব্যবহার করে, কারণ আমরা যদি ফেসবুকটাকে ব্যবহার করতে পারতাম, আপনি আমি এখান থেকে ইনকাম করতে পারতাম। আপনি বিশ্বাস করেন, আপনি যদি কিচ্ছু জানেন না, আপনি জাস্ট ফেসবুকটা ব্যবহার করে মাসে লাখ টাকা ইনকাম করা যায়, শুধুমাত্র ফেসবুক ব্যবহার করে। তার মানে এটা আসলে আহামরি যে কিছু বিষয়টা কিন্তু তা না, জাস্ট আমাদেরকে বৃত্ত থেকে বেরোতে হবে। আপনি আমি যেই চিন্তা ভাবনাটার মধ্যে হাঁটতেছি, যে আমি পড়াশোনা করতেছি, এটা করতেছি, সেটা করতেছি, চাকরি ইন্টারভিউ দিতেছি, হচ্ছে না, মাথার চুল শিখতেছি, এই যে নেশা করতেছি, এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটু বের হয়ে এসে ফেসবুকে শুধুমাত্র চ্যাটিং না, ফেসবুকে ইচ্ছা করে ইনকামও করা যায়, ইনকামও করা যায় এটা থেকে। আমি দেখাবো আসলে ইনকাম হয় কিনা, আমি একটু করে আসতেছি জায়গাটায়। তাহলে দেখেন আমি এখন পর্যন্ত যে বিষয়গুলো বলতেছি সেটা হচ্ছে স্কিল লাগবে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখানে একটা স্কিল বিল্ড করব এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে সবাই হাজির হয়েছি। এই জন্য আমি বলবো যে আসেন আজকে থেকে আমরা একটা প্রিপারেশন নিয়ে শুরু করি। কিরকম? আপনার যেটা লাগবে বিল্ড ইউর স্কিল, আপনার স্কিল লাগবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কেট প্লেস সম্বন্ধে আপনাকে একটু স্টাডি করতে হবে, মার্কেট প্লেস সম্বন্ধে আপনাকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে প্রপার ইকুইপমেন্ট লাগবে। প্রপার ইকুইপমেন্ট কি? সেটা হচ্ছে আপনার হয় একটা ডেস্কটপ বা ল্যাপটপ বা স্মার্টফোন, একটা ইন্টারনেট কানেকশন। এগুলো মানে একটা ইন্টারনেট কানেকশন আর বাকি যে কোনো একটা হইলেও চলবে। তার মানে এই জিনিসগুলো যদি হয়, আপনি ঘরে বসে থেকে কাজ করতে পারবেন। আলহামদুলিল্লাহ আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের হয় একটা ডেস্কটপ আছে বা ল্যাপটপ আছে বা একটা স্মার্টফোন আছে, আর না আপনি এখানে জয়েনই করতে পারতেন না আজকে ক্লাসে। তো ইকুইপমেন্ট আছে, এখন শুধু স্কিলটা নাই। স্কিলটা যদি হয় আলহামদুলিল্লাহ আপনিও ঘরে বসে ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে এই যখন আপনি স্কিল হয়ে গেলেন, এরপর সেকেন্ড স্টেপে যেটা আসতে হবে সেটা হচ্ছে বিল্ড এ গুড প্রোফাইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে আমরা সঠিক একটা প্রোফাইল লাগবে। কারণ অনলাইনে যে ক্লায়েন্ট সে আপনাকে চিনে না জানে না, বাট আপনাকে কাজ দিবে, আপনাকে ডলার দিবে, পেমেন্ট দিবে, সবকিছু দিবে। কি দেখে দিবে? আপনার ওই ফেসবুকের দুষ্ট ছেলেকে দেখে দিবে, যে আমরা যে ফেসবুকে লিখে রাখি যে আকাশের তারা, জ্যোৎস্নার আলো, এগুলা দেখে দিবে। এই নামগুলো কিভাবে পরিবর্তন করতে হবে, নিজের নামে আসতে হবে। নিজের প্রোফাইলের মধ্যে কারিনা কাপুরের ছবি দিয়ে রাখছি, ওই কারিনা কাপুরকে বাদ দিয়ে নিজের ছবিটা আপলোড করতে হবে এখানে।
মানে আপনি আমি যা আছি তাই নিয়ে শুকরিয়া আদায় করতে হবে ভাইয়া। নিজের সুন্দর একটা প্রফেশনাল পিকচার সেট করতে হবে, কভার পিকচারটা সেট করতে হবে, নিজের রুচি বোধটাকে পরিবর্তন করতে হবে, কার সাথে আমি ফ্রেন্ডশিপ করব, কার সাথে করব না, বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। কি পোস্ট করব, কোন পোস্ট করলে রিচ করবে, কোনটা পোস্ট করলে আমার গুডউইল নষ্ট হবে, এই বিষয়গুলো বুঝতে হবে। এটা যদি আমরা ফেসবুকে যদি ঠিক মতো চালাইতে না পারি, তাহলে আমরা ফাইবারে গিয়ে কি করবো, আপওয়ার্কে গিয়ে কি করবো? হবে না। তাহলে আগে আমাদের এই জায়গাটা থেকে শুরুটা করতে হবে। ফেসবুক চালাইতে তো তার টাকা লাগে না। তো এই জায়গাটা আমরা একটু সঠিক ইনফরমেশন গুলো দিয়ে আমরা জেনুইন আইডিটা ওপেন করে আমরা কাজ করি এখানে। তারপর হচ্ছে কি আপনি কোন কোন বিষয় আপনি এক্সপার্ট, আপনি এই বিষয়গুলো আপনি এক্সপার্টনেসের বিষয়গুলো আপনি ওই আপনার প্রোফাইলে সাজাবেন। এখানে আপনি সুন্দর করে একটা বায়ো দিবেন। আপনার যদি কাজের কোনো স্যাম্পল থাকে সেই স্যাম্পল গুলো আপনি ওখানে আপলোড করবেন। দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে নাম দেওয়া শুরু করছে। এখানে আপনার নিজে একটা ভ্যালু তৈরি করতে হবে। মূল কথা হচ্ছে আপনার একটা ভ্যালু দাঁড় করাইতে হবে এখানে। কারণ আমার গায়ের মধ্যে যে আমার স্কিল আছে এটা কিন্তু আমার গায়ের মধ্যে লেখা নেই। যে আমি কি এখানে সার্টিফিকেট নিয়ে ঘুরি গলায় যে আমি স্কিলফুল পারসন, এটা কি সার্টিফিকেট নিয়ে ঘুরি না। এটা যেন আমাকে দেখলে যেন বোঝা যায় যে আমি কিছু একটা জানি। আমার ফেসবুক আইডিটা দেখলে যেন বোঝা যায় যে আমি কিছু একটা পারি। এইটা ক্লায়েন্টের বুঝাইতে হবে। এখন ক্লায়েন্টকে তো আপনি কল দিয়ে বুঝাবেন না, আপনার প্রোফাইল দিয়ে বুঝাইতে হবে তাকে এই জিনিসটা। আজকের আমাদের কাজ হচ্ছে এটা, যে আজকে যদি আমাদের ফেসবুকের নামের মধ্যে যদি এই ধরনের একটু উল্টাপাল্টা থাকে, আজকে আমরা এই বিষয়গুলো কারেকশন করে ফেলবো। হ্যাঁ, এবার আসেন, আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম একবারও কিন্তু আপনাকে বলি নাই যে ভাই আপনি এখানে যদি কাজ শিখতে চান আপনাকে কিন্তু মাস্টার্স কমপ্লিট করে আসতে হবে, আপনার বাবার ব্যাংকে কিন্তু মোটামুটি লাখখানেক টাকা থাকতে হবে, এগুলো কিচ্ছু লাগবে না। আমি শুরু থেকে এখন পর্যন্ত বলতেছি ভাই আপনার কিচ্ছু লাগবে না, আপনার শুধু স্কিল লাগবে। এখন প্রশ্ন হচ্ছে কোন সেক্টরে আমি স্কিল করব, আমি কোন জিনিসটা আমি স্কিল মানে কোন বিষয়টা আমি শিখবো এখানে। আসলে আমি গুগল মামাকে জিজ্ঞাসা করি যে আসলে গুগল কি বলে। আমি যদি আপনাদেরকে সরাসরি একটু গুগল ট্রেন্ড নিয়ে আসি, আমি আপনাদের দেখেন, আমি আপনাদের জন্য এটা রেডি করে রাখছি জায়গাটায়। আপনারা নিজেরাও গুগলে গিয়ে গুগল ট্রেন্ডে যেতে পারেন। গুগল ট্রেন্ডে আপনি কম্পেয়ার করবেন যে আসলে বর্তমানে কোনটা চাহিদা বেশি। আপনি একটু খেয়াল করেন, আমি উপরে লিখে রাখছি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আপনি এই চারটার কালার যদি একটু খেয়াল করেন, চারটা কালারের মধ্যে নীলটা হচ্ছে ওয়েব ডিজাইন। এইভাবে সবচাইতে ডান পাশে যেটা সেটা হচ্ছে সবুজ কালার, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর ধারে কাছেও কিন্তু কোনোটা নেই। তার মানে হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে ডিমান্ডেবল কাজ যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা বিষয় যেটা পৃথিবীর সবচেয়ে সহজ একটা কাজ বলা চলে, এবং এই কাজটা আপনি পারেন। কিন্তু এটা দিয়ে যে ইনকাম হয়, এটাই যে ডিজিটাল মার্কেটিং, এটাই জানতাম না। মজার বিষয় দেখেন, খুবই ইন্টারেস্টিং বিষয়টা। আপনি ফেসবুক চালাতে পারেন, শুধু কি পারেন না, ফেসবুক থেকে ইনকামটা করতে পারেন না। আপনি ইউটিউব চালাতে পারেন, কিন্তু কি পারেন না, ইউটিউব থেকে ইনকামটা করতে পারেন না। আপনি গুগল ইউজ করতে পারেন, গুগল থেকে ইনকামটা করতে পারেন না। এই তো বিষয়গুলো, এই বিষয়গুলোই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা পার্ট। তার মানে আপনাকে কিন্তু ফেসবুক চালানো শিখতে হবে না যে কিভাবে ফেসবুক আইডি ওপেন করতে হয়, আপনাকে শিখতে হবে ফেসবুকটাকে ইউজ করে কিভাবে ইনকাম করতে হয়। আপনাকে এটা শিখতে হবে না যে কিভাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হয়, এটা আপনাকে শিখতে হবে না। আপনাকে শিখতে হবে ইউটিউব চ্যানেল তৈরি করে কিভাবে ইনকামটা করতে হয়, অথবা ইউটিউব চ্যানেল মার্কেটিং করে কিভাবে ইনকাম করতে হয়, কি করা যায়। তো আসেন আমি একটু ফাইবার জিজ্ঞাসা করি যে এইগুলো দিয়ে কি কাজ হয়। আমি আপনাদেরকে ফাইবার নিয়ে আসি। এই যে ফাইবারে এসে আমি সার্চ বক্সের মধ্যে আমি সার্চ করি, সেটা হচ্ছে আমি এখানে লিখলাম যে ফেসবুক, যে ফাইবারের মধ্যে দেখি যে ফেসবুক রিলেটেড কোন কাজ ফাইবারে আছে কিনা। আমরা যদি একটু, যখন আমি ফেসবুক লিখলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক ফাইবার আমাদেরকে সাজেস্ট করছে যে ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং, সেটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এরকম অনেকগুলো সাজেশন দিচ্ছে। আমি এখান থেকে সবচাইতে সহজ যে কাজ সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, যেটা হ্যাঁ। তো আমি এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে বিজনেস পেজ। এটা আপনিও পারেন। আপনি দেখবেন যে আপনি আপনার মেনুতে গিয়ে ওখানে দেখবেন যে একটা 3 বাটন থাকে, মানে 3 ডট থাকে। মেনুতে ক্লিক করলে দেখবেন যে ওখানে ক্রিয়েট অপশন থাকে। ওই ক্রিয়েটে যাওয়ার পরে দেখবেন ওখানে গ্রুপ, ইভেন্ট, পেজ, এগুলো করা যায়। তার মানে আপনিও এই অপশনে ক্লিক করে একটা পেজ ওপেন করতে পারেন। তার মানে আপনি এই কাজটা পারেন কিন্তু। তার মানে আপনি যে কাজটা পারেন এই কাজটারও কিন্তু ভ্যালু আছে। দেখেন এখানে দেখেন যে প্রথম যে ব্যক্তিটা সে বলতেছে আই উইল ডিজাইন এন্ড ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ।
কত ডলার দেওয়া লাগবে ভাইয়া? স্টার্টিং এর $10, তার মানে তার মিনিমাম রেট হচ্ছে $10। আমি যদি এই ম্যাডামকে দিয়ে যদি কাজ করাতে চাই তাহলে তাকে মিনিমাম $10 পে করতে হবে। এখানে দেখেন আরেকজন $15, আরেকজন বলতেছে যে তাকে সেও একই কাজ করে দিবে, আপনাকে আপনার ফেসবুক পেজ অপটিমাইজ করে দিবে $50, আরেকজন বলতেছে $5। এরকম দেখেন আপনি যে কাজটা জানেন যে $65, $80, আপনি যে কাজটা জানেন এটার ভ্যালু কত আপনি একটু চিন্তা করেন। তার মানে আমরা অনেক সময় নিজেকে মনে করি ভ্যালুলেস, আমরা পারি না, এটা জানি না, ওইটা পারি না, আমরা এরকম মনে করি অনেক সময়, কিন্তু আসলে আসলে কিন্তু তা না। আপনি যে কাজটা জানেন এইটারও কিন্তু একটা ভ্যালু আছে এখানে। আরো মজার বিষয় দেখে আপনাদেরকে, আরো মজার বিষয়গুলো হচ্ছে আমি যদি আপনাদেরকে এখান থেকে নিয়ে যাই যে ফেসবুক তো আমরা একটু দেখলাম, আমরা এখান থেকে একটু দেখে আসি যে ইউটিউব থেকেও কি ইনকাম হয় কিনা, যে ইউটিউব থেকে কি পরিমাণ ইনকাম হয় আমরা একটু এখান থেকে একটু দেখি। যে আমি এখানে নিয়ে গেলাম আপনাদেরকে, সার্চ বক্সে লিখি যে ইউটিউবের মধ্যে দেখেন যে ইউটিউব প্রমোশন, ইউটিউব এডিটর, ইন্ট্রো। আমরা এখান থেকে ইউটিউব একটা যেটাকে বলা হয় থাম্বনেল তৈরি করা, মানে সহজ একটা কাজ আর কি, যে থাম্বনেল তৈরি করবো। থাম্বনেল কোনটা? ওই যে একটা ভিডিও যদি ওপেন করি, ওই ভিডিওটার মধ্যে দেখা যায় যে ভিডিও ওপেন হওয়ার আগে একটা ব্যানার দেখা যায় ছোট্ট করে, এই জিনিসটাকে বলা হয় থাম্বনেল। এই থাম্বনেলটা জাস্ট তৈরি করে দিতে হবে। এইটারও দেখেন কাজ আছে, $5, $10, $20 কাজ কিন্তু এখানে আছে। তাহলে দেখেন যে এই যে আপনাকে যে ডিজাইন করা, এই ডিজাইনের জন্য কি আপনাকে ওই হাতিগুলো মারা লাগবে? এটার জন্য কি আপনাকে ফটোশপ শেখা লাগবে, ইলাস্ট্রেটর শিখতে হবে? কিচ্ছু না। এটার জন্য ক্যানভা নামক একটা সফটওয়্যার আছে, আপনি ক্যানভা 2টা দিন প্র্যাকটিস করবেন, আপনি ক্যানভার হাফেজ হয়ে যাবেন একদম। তার মানে আমরা এখানে যে $10, $20 কাজ দেখতেছি, এটা আপনার 2 দিনের কাজ মাত্র। আপনি 2টা দিন যদি প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি এই $5, $10 কাজ আপনার হাতের মুঠোয় চলে আসছে। তার মানে আসলে দেখেন একটা কথা আছে, ইনকাম করা কিন্তু পৃথিবীর সবচাইতে সহজ কাজগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে ইনকাম করা। কিন্তু কঠিন কোনটা? কঠিন হচ্ছে কোন প্রসেসে ইনকামটা হবে, এই জিনিসটা হচ্ছে কঠিন। তা আমি তো আজকে জাস্ট প্রসেস গুলো কিন্তু দেখা দিচ্ছি যে কিভাবে আপনি ইনকাম গুলো করতে পারবেন। ইনকাম করাটা সত্যি করতে খুব সিম্পল। আমরা কেন যেন লাইফটাকে খুব কমপ্লেক্স করে ফেলি, আমরা কেন যেন লাইফটাকে একটু কঠিন করে ফেলি, যে আমাকে পড়াশোনা এটা করে রেজাল্ট আনতে হবে, এটার জন্য আমাকে টিউশন করতে হবে, স্যারের কাছে যাইতে হবে, A+ পাইতে হবে, এরপর সার্টিফিকেট উঠে আনতে হবে, মানে এরপরে মানে কি যে একটা যুদ্ধ, ক্যারিয়ারের যুদ্ধ, এত কিছু না ভাই। আপনি সিম্পলি একটু চিন্তা করেন, কিচ্ছু না, আপনি সহজ ভাবে একটু চিন্তা করা শিখেন, লাইফটা আসলে খুব সহজ। ইনকাম করা এত কঠিন জিনিস না, খুব সিম্পল। আপনি একটু মানে সুন্দরভাবে আপনি একটু মাইন্ডটা ফ্রেশ করে চিন্তা করেন, খুব সিম্পল বিষয় এগুলো। আপনি এখানে শুধু ফেসবুক না, ইউটিউব না, আপনি কি চান? আপনি এখানে যদি ধরেন যে আপনি খুব ভালো ইংলিশ পারেন, আপনি এখানে দেখেন যে রাইটিং এন্ড ট্রান্সলেশন, আপনি দেখেন কাজের অভাব নেই। আপনি রাইটিং এন্ড ট্রান্সলেশন, আপনি ব্লগ পোস্ট করে ইনকাম করতে পারবেন, ট্রান্সলেট করে ইনকাম করতে পারবেন। যে আপনি দেখবেন যে অনেকেই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানে, অনেকেই চাইনিজ জানে, আপনি হয়তো পর্তুগিজ জানেন, আপনি হয়তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ জানেন, এই ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ইনকাম করতে পারবেন। আপনি যদি খুব ভালো ভিডিও অ্যানিমেশনের কাজ জানেন, আপনি এগুলো দিয়ে ইনকাম করতে পারবেন। দেখেন যে ভিডিও এডিটিং, ভিজুয়াল ইফেক্টস, এরকম অনেক কাজ আছে এখানে, 3D অ্যানিমেশন। আপনি যদি মিউজিক এন্ড অডিওর কাজ জানেন, আপনি সেটা দিয়ে ইনকাম করতে পারবেন। প্রোগ্রামিং জানেন, আপনি এগুলো দিয়ে ইনকাম করতে পারবেন। তার মানে কাজের অভাব নেই। অভাবটা কোন জায়গাটা? এই যে ডিজিটাল মার্কেটিং, এইটা দিয়ে ইনকাম হবে এখানে। তার মানে অভাবটা কোন জায়গায়? অভাবটা হচ্ছে গিয়ে স্কিলের মধ্যে। মজার বিষয় দেখেন, এই যে এতগুলো কাজের কথা বললাম আপনাকে, কোথাও দেখেন তো লেখা আছে কিনা যে আপনার সার্টিফিকেট লাগবে, যে আপনি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, সার্টিফিকেট না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন তো কোথাও লেখা আছে কিনা? কোথাও লেখা নেই। তার মানে এটা সার্বজনীন একটা বিষয়, শুধুমাত্র সাহস করে শুরু করলেই হয়ে গেল এখানে বিষয়টা, আর কিছু না। তো আসেন আমরা আমাদের সেশনে চলে আসি, যে এখানে তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভাইয়া আপনাকে আমাকে স্কিল হইতে হবে, এটার কোনো বিকল্প নাই। লাইফে সাকসেস হইতে গেলে এখন 3টা অপশন, 1 নম্বর হচ্ছে স্কিল হইতে হবে, 2 নম্বর হচ্ছে স্কিল হইতে হবে, 3 নম্বর হচ্ছে স্কিল হইতে হবে। এর বাইরে কিচ্ছু নাই। আপনি স্কিল হন, আপনার সামনে রাস্তা ওপেন হয়ে যাবে। এখন হচ্ছে কি আমি কোথা থেকে আমি শিখবো? আপনার ভাইয়া যেখানে ভালো লাগে আপনি সেখান থেকে শিখেন। আপনি বরিশাল আছেন, আপনি বরিশাল থেকে শিখেন। আপনি ইন্ডিয়াতে আছেন, আপনি ইন্ডিয়া থেকে শিখেন। আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে শিখেন, কোনো সমস্যা নেই। আপনি ইউটিউব থেকে শিখবেন, শিখেন, বাট আপনার শিখাটা যেন কাজে আসে,
আপনার যেন একজনের জন্য 24 ঘন্টা গাইড দেওয়ার মতন একজন পার্সন যেন থাকে, এই জিনিসটা আপনি একটু মাথায় রাখেন। টাকা যাক সেটা বড় বিষয় না। আপনার যদি কোথাও ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে যদি 50,000 টাকা খরচ হয়, আপনি খরচ করেন। আমি বলবো যে ভাই 50,000 লাগলে আপনি 50,000 খরচ করেন। কারণ আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য 5 লাখ খরচ না করে আপনি নিজের জন্য 50,000 টাকা খরচ করেন। আপনি মালয়েশিয়া গিয়ে যে 40,000 50,000 টাকা বেতন পাবেন, এর চাইতে বেশি ইনকাম আপনি এখানেই করবেন। তাহলে মানে আমি বলবো যে বিদেশ যাওয়ার জন্য যে টাকাটা আপনি রাখছেন, ওই টাকাও লাগবে না। আপনি এর চাইতে অনেক কম খরচে আপনি এখান থেকে শিখে নিতে পারবেন। শিখে আপনি ওই রকম একটা ইনকাম আপনি এখানে করতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং লেভেল 1 আপনার যদি শিখেন, আমরা এখানে যে সাপোর্টটা দিচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। আমাদের কথা হচ্ছে ভাই, আমাদের এখানে যারা শিখবে তাকে এখানে শিখতে হবে, এখানে আসবে যারা এখানে সিদ্ধান্ত নিয়ে যারা আসবে তাদেরকে এখানে শিখতে হবে, এবং যারা এখানে আসবে তাদেরকে ভালো করতে হবে। তো এখানে দুইটা লেভেল আমরা শিখাই, একটা হচ্ছে লেভেল 1 আর একটা হচ্ছে লেভেল 2। লেভেল 1 এর মধ্যে আমরা যেটা দেখাই সেটা হচ্ছে ফেসবুক ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম আপনার স্কিল ডেভেলপমেন্ট, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ক্যানভা, অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল, সকল কিছু আছে এর ভিতরে। কারণ কি, আপনি লেভেল 1টা শেষ করার জন্য মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে যেন আপনি চলে আসতে পারেন। আমরা হয়তো অনেক সময় অফিস প্রোগ্রামের মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখছি, কিন্তু আসলে ওই শিক্ষাটা দিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং এ এতটা খুব বেশি একটা ইমপ্যাক্ট ফেলবে না এই জায়গাটায়। আমরা এখানে যেটা শিখা দিব সেটা হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনাকে জানতে হবে। আপনি দেখবেন যে শুধুমাত্র পাওয়ার পয়েন্টের উপরে হিউজ পরিমাণ কাজ আছে। আমি যদি আপনাদেরকে আরেকবার একটু নিয়ে যাই যে ফাইবারে, আমি যদি এই জায়গাটা একটু যদি দেখাই আপনাদেরকে, যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আপনি শুধুমাত্র এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজও যদি আপনি জানেন, যে আপনার হয়তো অনেক সময় যে আপনার এলাকাতে 2,000-3,000 টাকা করে অফিস কোর্স করছেন অনেকেই, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জানেন তারাও দেখেন এখান থেকে ইনকাম করে। দেখেন $35, $150, $70, $25। তার মানে দেখেন যে স্কিলের কোনো লস নাই। আপনি যে কাজ জানেন এটা ভ্যালু আছে, কিন্তু আপনি আমি সঠিক জায়গায় নক না করতে পারে আপনি আমি বঞ্চিত হইতেছি জায়গাটায়। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে পজিশনটা তৈরি করার জন্য শিখাবো জায়গাটায়। আপনি যখন সাকসেসফুলি লেভেল 1টা কমপ্লিট করবেন, এরপর আপনি আসবেন লেভেল 2-তে। লেভেল 2-তে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, SEO মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ক্যানভা অ্যাডভান্স, ওয়ার্ডপ্রেস, লিড জেনারেশন, লোকাল মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক। এছাড়া আরো অনেকগুলো বিষয় নিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিং লেভেল 2টা সাজানো। আমি আপনাকে শুধু বলি ভাই, সবকিছু শেখার দরকার নেই। আপনি শুধুমাত্র এখান থেকে যদি ফেসবুক মার্কেটিংটা যদি শিখেন, আপনার ভাই মানে আপনি একটা স্ট্যান্ডার্ড জব করতে যা যা লাগবে আপনার চাইতে বেশি আপনি এখান থেকে করতে পারবেন, যদি শুধুমাত্র আপনি ফেসবুক মার্কেটিংটা যদি আপনি এখান থেকে শিখতে পারেন। আপনি যদি ধরেন যে ইউটিউব মার্কেটিংটা যদি শিখেন, আপনার হাতে একটা স্মার্টফোন আছে, আপনি খুব ভালো রান্না করতে পারেন। আপনি কি রান্না করছেন, আপনি ডিম ভাজি করছেন, এটাই ভিডিও করেন, আপনি ভিডিও করে আপনি অনলাইনে ছাড়েন, দেখবেন এটার মধ্যে কিছু লাইক আসবে। খুব সিম্পল বিষয়। মানে আমরা কেরিয়ার নিয়ে খুব মানে যে মানে চুল ছিঁড়ে ফেলি, মানে 10 তলা থেকে লাফ দিয়ে ফেলি, এত কিছু করতে হয় না। শুধুমাত্র মাইন্ডটা ফ্রেশ করে সহজভাবে চিন্তা করতে হবে, সহজভাবে শুরু করতে হবে, হাতের তুলি দিয়ে আপনি ক্রিয়েটিভ বিল্ড আপ করে ফেলতে হবেন। খুব সিম্পল বিষয় এখানে। তো আসেন আমরা আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি আজকে। সেটা হচ্ছে আজকে যারা এখানে রেজিস্ট্রেশন করে, আজকে যারা এই সেশনে আপনারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমাদের লেভেল 1 সেটা 100% স্কলারশিপ দিচ্ছি আমরা এখানে। আপনারা যারা আজকে এখানে রেজিস্ট্রেশন করে লিংক পেয়েছেন এবং যারা আজকে সেশনটিতে আপনি এখন পর্যন্ত করেছেন, তারা প্রত্যেকেই চাইলে আমাদের এখান থেকে 100% স্কলারশিপ নিয়ে ডিজিটাল মার্কেটিং লেভেল 1টা আপনি কমপ্লিট করতে পারেন। এরপর আমরা যেটা আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে যে লেভেল 1-এ আমরা আপনাদেরকে 16টা ক্লাস দিচ্ছি। লেভেল 2-তে আপনি যখন আসবেন তখন আপনাকে আমরা 22টা ক্লাস দিচ্ছি লেভেল 2-তে। তার মানে টোটাল আপনি ক্লাস পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর উপর 38টা। এটা হচ্ছে অফিসিয়াল ক্লাস। এর বাইরে আপনি অনেক সময় সপ্তাহে 1-2টা সাপোর্টিং ক্লাস থাকবে, টপ রেটেড টিচার্স প্যানেল থাকবে যারা কিনা ফাইবার এবং আপওয়ার্কে প্রজেক্ট ভিত্তিক কাজ করে, লাইফ টাইম গ্রুপ সাপোর্ট পাবেন। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে লাইফ টাইম সাপোর্ট যেটা। কারণ এখানে আমরা অনেক সময় দেখেন যে আমরা কোন একটা কলেজ থেকে যখন পড়াশোনা করে বের হয়ে আসি বা কোন একটা ইনস্টিটিউট থেকে যখন কোন একটা কোর্স করে বের হয়ে আসি,
পরবর্তীতে কোনো একটা সাপোর্টের প্রয়োজন হলে কিন্তু আর পাওয়া যায় না তখন। বাট এই যে আমরা যে গ্রুপ সাপোর্টটা, এইটা হচ্ছে সবচাইতে বড় একটা বিষয়। এটা আমরা কিন্তু আপনাকে লাইফ টাইম দিচ্ছি, জায়গাটায় লাইফ টাইম সার্ভার অ্যাক্সেস দিচ্ছি, সর্বোপরি আমরা আপনাকে ক্যারিয়ার অপরচুনিটি দিচ্ছি। আপনি যদি ফাইবার বলেন, আপওয়ার বলেন, যতদিন না পর্যন্ত আপনি কাজ না পাবেন ততদিন পর্যন্ত আপনি সেই সাপোর্টটা আপনি এখান থেকে পাবেন। এবং সরি, এবং আপনি অন্য কোথাও আপনি কাজ করেন আর না করেন, আপনি যদি ভালো করে শিখতে পারেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি আমাদের সাথে কাজ করার সুযোগ পাবেন এখানে। এটা আমি আপনাকে নিশ্চয়তা দিলাম। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই ভালো করতে হবে এখানে। কিছুক্ষণ আগে আমাদের এখানে গতকালকে, আজকে না, গতকালকে আমাদের একজন স্টুডেন্টের সাথে পরিচয় হলো। সে এই বছরই, মানে গত বছরের স্টুডেন্ট ছিল, 2020-এর স্টুডেন্ট ছিল। সে ঢাকার বাইরে থেকে সে আজকে বলতেছে সে এই বছরে শুধুমাত্র $5,000 ইনকাম করছে। আসলে এটা শুনে খুব ভালো লাগছে একটা বিষয়, যে দেখেন যে 2020 সালে আমরা অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কাজটা শিখবো, বাট অনেকেই আমরা সিদ্ধান্ত নিইনি, ম্যাক্সিমাম সিদ্ধান্ত নিইনি। কিন্তু দেখেন যারা সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ, এই যে আমাকে বললো যে সে এই বছরে শুধু $5,000 ইনকাম করছে ফাইবার থেকে। তো এটা কিন্তু একটা গর্বের বিষয় জায়গাটায়। তাহলে দেখেন একটু চিন্তা করেন যে তার লাইফে 2023 সালটা কেমন যাবে, 22 সালটা কেমন যাবে, সেই স্টুডেন্ট। তো এই যে দেখেন যে যারা সিদ্ধান্ত নেই নাই তারা এখনো কিন্তু ওই আগের অবস্থানে কিন্তু রয়ে গেছে। যেই ছেলেটা ওই দুর্যোগকালীন সময় যখন সিদ্ধান্ত নিয়েছিল, আজকে দেখেন তার লাইফটা কিন্তু একটা মানে 365 ডিগ্রিতে তারা ঘুরেছে। এটা এই যে বিষয়গুলো, এটা হচ্ছে জাস্ট একটা সিদ্ধান্তের বিষয়। এখন আমরা আপনাদেরকে লেভেল 1 এর বিষয়টা বললাম, আমরা 100% স্কলারশিপ দিচ্ছি। এবং লেভেল 2 তে আমরা আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে কি আমাদের একটা 50% ডিসকাউন্ট চলতেছে জায়গাটায়। লেভেল 2 তে 14,000 টাকা একটা কোর্স আমরা এখন বর্তমানে আমরা আপনাকে 6,900 টাকায় দিচ্ছি। এটা হচ্ছে লেভেল 2 এর জন্য। লেভেল 1 এবং লেভেল 2 এটা হচ্ছে কি একটা প্যাকেজ, আপনি একসাথে অ্যাডমিশন নেবেন। লেভেল 1 টার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। লেভেল 2 তে 14,000 টাকার প্যাকেজ, আপনি 6,900 টাকা দিবেন। আমি আপনাদেরকে লাস্ট একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যদি এখানে আপনি কেউ মনে করে থাকেন যে অনেক টাকা তো অনেক দিকে খরচ করে ফেলছি, 6,900 টাকা আর কি, 6,900 টাকা দিয়ে দিলাম, 6,900 টাকা দিয়ে যদি আমার লাইফে যদি কিছু একটা হয় আলহামদুলিল্লাহ। আমি বলবো যে ভাই 6,900 টাকা আপনার কাছে রেখে দেন, আপনি সেন্ট মার্টিন ঘুরে আসেন, কাজে দিবে। কারণ এই লটারি দিয়ে কখনো লাইফ চেঞ্জ হয় না। আপনি যদি শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারেন যে ভাই আমি লাইফ চেঞ্জ করব, তাহলেই শুধুমাত্র আমি আপনাকে ওয়েলকাম জানাই, তাহলে আপনি অ্যাডমিশন নেন। অন্যথায় যেভাবে আছেন এইভাবে ভালো আছেন, শুধু শুধু বাবার টাকা নষ্ট করার কোনো মানে নেই। তো এই জন্য বলবো যারা একটা কঠোর সিদ্ধান্ত নিব, স্ট্রং সিদ্ধান্ত নিব যে আগামী 6টা মাস, মানে আপনি যদি আমার সাথে একটা কমিটমেন্ট আসতে পারেন যে স্যার আমি আগামী 6 মাস আমি আপনার সাথে আসি, আগামী 6 মাস আমার ইনকাম হোক আর না হোক, আপনি যেভাবে বলবেন আমি এখানে আসি, আমি আপনার ইনকামের গ্যারান্টি দিলাম, আমি আপনার ক্যারিয়ার গ্যারান্টি দিলাম। বাট আপনাকে 6 মাস আপনাকে আমি যেভাবে বলবো আপনাকে এভাবে চলতে হবে। এখানে আমাদের ইনস্ট্রাক্টররা যেভাবে আপনাকে বলবে আপনাকে এভাবে চলতে হবে, আপনাকে কোনোভাবে ক্লাস মিস করতে হবে না। আপনি যে বলবেন যে আমার অমুকের বার্থডে, অমুকের বিয়ের প্রোগ্রাম, আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভাই অন্তত ক্লাসের দিন মিস করেন না। আপনার সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে, লেভেল 1 এ একটা করে ক্লাস থাকবে। এই ক্লাসগুলো আপনি কাইন্ডলি, মানে প্লিজ আপনি এটা মিস করেন না ক্লাসগুলো। যদিও আপনি প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আপনি পেয়ে যাবেন, প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে আপনার সিক্রেট গ্রুপে রেকর্ডটা আপলোড করে দেওয়া হবে। আপনি পরবর্তীতে রেকর্ডটা দেখে আপনার ক্লাস করতে পারবেন, তারপরেও আপনি ক্লাসটা মিস করবেন না। হোমওয়ার্কটা কন্টিনিউ করবেন, যেভাবে কাজগুলো দেওয়া হবে প্রত্যেকটা দিন 2 থেকে 3টা ঘন্টা আপনি পরিশ্রম করবেন, এটার পিছনে একটু সাধনা করবেন। আপনার লাইফ আমার পরিবর্তন করা লাগবে না ভাই, আপনার লাইফ আপনি নিজ হাতে আপনি নিজে পরিবর্তন করতে পারবেন। শুধুমাত্র আগামী 4 থেকে 6টা মাস একটু সিরিয়াস হতে হবে। প্রত্যেকদিন 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময়, যে সময়টা আমরা ওই বিছানায় শুয়ে শুয়ে 12টার সময় ঘুমাইতে যাই, 3টার সময় ঘুমাই, 3 ঘন্টা যে সময়টা আমরা ফেসবুক চালাই, এই সময়টা আমরা শুধু এখানে দিব। 3টা ঘন্টা কম ফেসবুক চালাই, 3টা ঘন্টা একটু পাবজি কম খেলি, দেখবেন যে লাইফটা সেটেল হয়ে গেছে। হ্যাঁ, অন্যথায় শুধুমাত্র পাবজি খেলে এনজয় করবো, এটা দিয়ে আসলে লাভ নেই। তো আসেন আজকে থেকে আমরা আমাদের লাইফটা একটু নতুন করে সাজাই, যেহেতু বছরটা প্রায় শেষ, নতুন একটা বছর আসতেছে, একটা নিজের সাথে একটা কমিটমেন্ট করে ফেলেন যে ভাই যা হয়েছে হয়েছে, লাইফে আমার যা হয়েছে হয়েছে, বাট 2022 সালে আমি আমার নতুন করে লাইফটাকে সাজাবো। 2022 সালটা সত্যি অর্থে আমি একটু আগে একটা ছিলাম, একটা ট্রেনিং এ ছিলাম, ওখানে অনেকগুলো স্টুডেন্ট ছিল। ওখানে ওই সকল স্টুডেন্টরা আজকে আমার সাথে একটা কমিটমেন্ট করছে যে স্যার আমি 2022 সালে একটা লাইফ একটা পরিবর্তন নিয়ে আসবো এখানে।
আসলে তাই, যারা কিনা 2020-এ যারা একটা কমিটমেন্ট করেছিল তারা কিন্তু 21-এ ঠিকই লাইফ পরিবর্তন করে ফেলছে। তা আমিও বলবো যে আপনিও যদি চান, আপনি আপনি যদি মনে করেন যে না এখানে তো অনেকে আছে, অনেকে তো পারে নাই, আপনি ভাই অনেকে যান নামে যান, আপনি বাদ দেন, আপনি নিজেরটা দেখেন। আপনি এতটুকু চিন্তা করেন যে ভাই আজকে এই সেশন থেকে যদি একজন ব্যক্তিও যদি ভালো করে আমি হয়ে দেখা দিব, এরকম একটা বার্নিং ডিজায়ার যদি আপনার মধ্যে থাকে, আপনি শুরু করেন। অন্যথায় শুধু শুধু সময় নষ্ট, টাকা নষ্ট করে লাভ নেই। ওকে, তো ইতিমধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আসছে, আমি সবগুলো ভাইয়ের প্রশ্ন দিব ইনশাল্লাহ। আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে দেন, আমি সবগুলো প্রশ্ন উত্তর দিব। তারপরেও আপনারা কাজ শুরু করেন, শেখা শুরু করেন। আমার কথা যদি ভালো না লাগে আপনি ইউটিউব থেকে শিখেন। হ্যাঁ, তবে একটা গাইড থাকলে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা যে কারণে ফেল করে এটা হচ্ছে তার গাইডলাইনের অভাবে। তার সঠিক গাইডলাইন নেই। আপনি ধরেন যে ইউটিউবে কোনো একটা ভিডিও দেখলেন, আপনি দেখবেন কোন একটা কোয়েশ্চেন আপনি কাকে কোয়েশ্চেন করবেন, কিন্তু আপনার যদি কোনো একটা মেন্টর থাকে আপনি দেখবেন ঠাস করে প্রশ্ন করবেন, ঠুস করে উত্তর পেয়ে যাবেন, খুব ইজি বিষয়গুলো। তো এটাই বলবো যে আসেন আমরা সবগুলো ভাই বোন মিলে শুরু করি, নিজের জন্য কিছু একটা করি, নিজের পরিবারের জন্য কিছু একটা অবদান রাখি, নিজের সমাজের জন্য কিছু একটা করি, হ্যাঁ, এবং সুন্দর দেশের মানে সুন্দর একটা ডিজিটাল বাংলাদেশ গড়ি। এই প্রত্যাশা আমি আমার আলোচনা এখানে শেষ করবো। ইতিমধ্যে আমি একটু যদি শুরুর দিকে চলে যাই, যে প্রশ্নগুলো ছিল কি এখানে, এক ভাই বলছেন যে সাউন্ড মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, পরবর্তীতে ইনশাআল্লাহ সমস্যা নেই আর। আচ্ছা, আমাদের প্রশ্নগুলো ছিল, আচ্ছা এখানে ভাই এই কাজগুলো কি তারা পারে না? ও আচ্ছা, হ্যাঁ, মানে ইউএস এর যে যারা আছে তারা কি এই কাজগুলো পারে না কিনা, এটা হচ্ছে কি মেইন কোশ্চেন ছিল মনিরুজ্জামান ভাই। হ্যাঁ, আসলে হচ্ছে কি তারা কাজগুলো পারে, আমেরিকান লোকজন তারা এই কাজগুলো পারে, কিন্তু ওদের করার টাইম নেই। ওরা হচ্ছে কি $5 $10 দিয়ে তারা কাজগুলো করায় নেয়। যেমন ধরেন আপনি কোন একটা কোম্পানির মালিক, আপনি তো সকল কাজ আপনি করতে পারেন, কিন্তু আপনি এরপরও কি করেন, আপনি স্টাফ রাখেন, কারণটা কি? আপনি কি কাজ পারেন? আপনি কাজ পারেন, কিন্তু আপনার টাইম নেই। আপনি কি করেন? অনেকে 15,000 20,000 টাকা দিয়ে আপনি তার সময়টা কিনে নেন, আপনি তাকে দিয়ে কাজটা করায় নেন। সেম জিনিস, যে তারা বেতন দেয় না, তারা আপনাকে এটা ইয়াটা দেয়, কন্ট্রাকচুয়ালি তারা কাজগুলো করে, তাদের সময় নেই কাজগুলো করার। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে 6,999 টাকা কি এখন নিবেন? না ভাইয়া, এখন তো না, মানে এখন বলতে এখন না। 6,900 টাকা, হ্যাঁ 99 না, 6,900 টাকা। সেটা হচ্ছে অবশ্যই যারা আমাদের নেক্সট ব্যাচে অ্যাডমিশন নেবেন আগামীকালকের মধ্যে পেমেন্ট করে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করবেন। ওকে, মানে এখন বলতে আপনারা যদি আজকে যদি কনফার্ম করতে চান আপনি আজকেও কনফার্ম করতে পারেন। আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার আপনি পেমেন্ট করবেন। অ্যাডমিশন পলিসি আমি হ্যাঁ বলতেছি ভাইয়া, অ্যাডমিশন পলিসি কি বিষয়টা হচ্ছে গিয়ে, আজকে আপনার এই সেশনটা শেষে আপনাকে একজন প্রতিনিধি কল দিবে, আপনার সাথে যোগাযোগ করবে, উনি আপনাকে একটা অ্যাডমিশন ফর্ম দিবে, আপনি এই অ্যাডমিশন ফর্মটা পূরণ করবেন এবং তারপর যে বিকাশ নাম্বারটা থাকবে সেই বিকাশ আপনি পেমেন্ট করে দিবেন। আপনি যদি চান আপনি আমাদের অফিসে এসে কাজ করবেন, আপনি অফিসে এসে পেমেন্ট করবেন, সেটাও পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে একটাই, যে একদিন 2 দিন করে করে আমাদের লাইফ থেকে অনেকে 10 বছর চলে গেছে, অনেকে 20 বছর 30 বছর চলে গেছে। তো এইভাবে যেন আর একটা দিনও যেন না যায়। আপনি যেহেতু নিছেন, এখন সিদ্ধান্ত নিয়েছি মানে নিয়েছি, মানে দুনিয়া উল্টা যাবে, সিদ্ধান্ত নষ্ট হবে না, এইরকম করে আপনি শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে এখানে। আচ্ছা স্যার, আই নিড 100% স্কলারশিপ, প্লিজ হেল্প মি। অবশ্যই আমি আপনাকে হেল্প করবো। আমরা তো আপনাকে 100% স্কলারশিপ দিচ্ছি, লেভেল 1 এ আপনি 100% স্কলারশিপ পাচ্ছেন। আজকে যারা এই সেশনে রয়েছেন প্রত্যেকে আপনারা 100% স্কলারশিপ পাচ্ছেন, প্রত্যেকেই, একজন মিস যাবেন না এখানে। শুধুমাত্র লেভেল 2 তে 14,000 টাকার পেমেন্টটা আপনি 6,900 টাকা দিয়ে আপনি অ্যাডমিশন নেবেন, কারণ আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিবে এখানে। এখানে শুধু আমি না, ফুল টিম সাপোর্ট দিবে জায়গাটায়। এই জন্য আসলে আপনাকে একটু তো পেমেন্ট করতেই হবে এই জায়গাটায়। ওকে, তারপর আচ্ছা, খুব দারুণ একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ভাইয়া শুধু মোবাইল দিয়ে কি হবে নাকি ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে? হ্যাঁ, এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর মজাদার একটা বিষয় হচ্ছে, ডিজিটাল মার্কেটিং অনেকগুলো কাজ মোবাইল দিয়েও করা যায়, মানে সব কাজ যে মোবাইল দিয়ে করা যায় বিষয়টা এমন না, অনেকগুলো কাজে মোবাইল দিয়ে করা যায়। এই জন্য আপনি মোবাইল দিয়ে যদি ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে, আপনি মোবাইল দিয়ে আপনি বিসমিল্লাহ আপনি করতে পারবেন, শুরু আপনি করতে পারবেন। এরপর আপনি ইচ্ছা করলে এখান থেকে ইনকাম করে 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 আস্তে আস্তে আপনি ল্যাপটপ কিনেন, সমস্যা নেই একটু, ঠিক আছে, আপনি একটু একটু করে কাজ করবেন মোবাইল দিয়ে। 2 নাম্বার হচ্ছে গিয়ে প্রতিদিন কি পরিমাণ সময় দিতে হবে।
আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের আব্দুর রহমান আশিক ভাই। আচ্ছা, প্রতিদিন কি পরিমাণ সময় দিতে হবে? প্রতিদিন যে পরিমাণ ফেসবুক চালাই এত সময় দেওয়া লাগবে না, এর চেয়ে কম সময় দেওয়া লাগবে। 2 থেকে 3 ঘন্টা সময় যদি দিতে পারি আলহামদুলিল্লাহ। সপ্তাহে কয়টা করে ক্লাস হবে? সপ্তাহে 2টা করে ক্লাস হবে ভাইয়া, লেভেল 1 এ এবং লেভেল 2 তে সপ্তাহে 1টা করে ক্লাস হবে। তবে মাথায় রাখতে হবে সপ্তাহে 2 দিন 1 দিন যাই হোক না কেন, আপনাকে প্রত্যেক দিনই 2 ঘন্টা 3 ঘন্টা করে একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। এর বাইরেও আরো অনেকেরই অনেক কোশ্চেন থাকবে। আমি আপনাকে বলবো যে ভাই, যে কোনো জিনিস মানে শুরু না করলে সকল কিছু ক্লিয়ার করা যায় না। আপনি শুরুটা করেন। যেহেতু আপনার কাছে অনেক কিছুই পরিচিত, আমি আপনাদের কাছে বিষয়টা দেখালাম যে ফেসবুক, ইউটিউব এগুলো দিয়েও কাজ হয়। যেহেতু আপনার কাছে পরিচিত জিনিসগুলো, আপনি শুরু করেন ইনশাল্লাহ। আপনি কাজগুলো শিখেন, ইনশাল্লাহ এখান থেকে দারুণ কিছু একটা হবে এখানে। হ্যাঁ, তবে আমি আবারও বলি, আপনি যেহেতু শুরু করছেন, যেহেতু আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, সিদ্ধান্তটা নেওয়া মতো নিবেন। কারণ লাইফে বারবার সিদ্ধান্ত না নিয়ে একটাবার সিদ্ধান্ত নিব, একটা ধাক্কা ল্যাপটপে চেঞ্জ করে দেবো এখানে। আমার কিছু না। আমরা অনেক সময় মনে করি সাকসেস হইতে গেলে আমাকে বয়স হইতে হবে, দাড়ি দুড়ি পাকতে হবে, পেটটা একটু বড় হইতে হবে, তাই না? তাহলে কি আমি সাকসেস কিছু একটা মনে হবে আর কি। আসলে কিন্তু এরকম না। আপনি মার্ক জাকারবার্গ 16 বছর বয়সে 60 বছরের চিন্তাটা করতে পারছে বলে সেই পৃথিবীর সেরাধনী, সেই সেরাধনীর তালিকায় চলে আসছে। তার মানে আপনি ওই যে আমাদের কালচার থেকে একটু বের হয়ে একটু স্মার্টলি চিন্তা করতে হবে এখানে। হ্যাঁ, কিচ্ছু না, আপনি শুধু জাস্ট শুরু করেন। আমি আপনাকে বলে রাখলাম, আজকের দিনের কথা আপনার মনে থাকবে। আমার এখনো মনে আছে, আপনারও হয়তো মনে আছে, আপনি যেদিন প্রথম স্কুলে অ্যাডমিশন নেন, ওই দিনের কথা আপনারও মনে আছে। দেখেন আপনার লাইফ থেকে 10টা বছর চলে গেছে, আপনার এসএসসি দিয়ে ফেলছেন, 13 পান নাই। ঠিক একই ভাবে আপনার লাইফ থেকে আরো 6টা মাস চলে যাবে, আপনি 13 পাবেন না। এই জন্য বলবো যে আপনি অ্যাডমিশনটা নিয়ে ফেলেন, শুরুটা করে ফেলেন। ইনশাল্লাহ দেখবেন যে 6 মাস যাওয়ার পর আপনি আমাকে বলবেন যে স্যার আমি মাত্র মনে হয় ওই দিন মতো শুরু করছিলাম, হয়ে গেছে। আপনি বলবেন এই জায়গায়। আচ্ছা ভাইয়া, প্র্যাকটিসটা কিভাবে করবো? প্র্যাকটিসটা আপনার বাসায় করতে হবে। আমরা যেহেতু ক্লাসগুলো অনলাইনে করব, যেহেতু আমাদের এখানে শুধুমাত্র ঢাকার স্টুডেন্ট না, আমাদের এখানে খুলনা থেকে আজকে জয়েন করেছে, ভোলা থেকে আছে, টাঙ্গাইল থেকে আছে, তারপর আমাদের এখানে নারায়ণগঞ্জ থেকে এখানে আছে, সাভার থেকে আছে, গাজীপুর থেকে আছে, তারপর আমাদের মালয়েশিয়া থেকে আছে, ইন্ডিয়া থেকে আছে, অনেকে আছে এখানে। তো আমরা সবাই যেহেতু অনলাইনে ক্লাস করবো, যে এই মুহূর্তে আমরা যে ক্লাসটা করতেছি ঠিক একই ভাবে ক্লাসটা হবে। এবং এই যে এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে এবং ক্লাসটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো প্র্যাকটিসটা কি করবেন? এই রেকর্ডটা দেখে 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 আপনি আপনার বাসায় পিসিতে আপনি প্র্যাকটিসটা করবেন। একটা ভিডিও আপনি বারবার দেখে দেখে আপনি প্র্যাকটিস করবেন। ওকে। আচ্ছা স্যার, আপনাদের অফিসটা কোথায়? আমাদের অফিসটা হচ্ছে মালিবাগ, একদম মোড়টার মধ্যেই সিআইডি অফিস একটা আছে। আমাদের যে সিআইডি অফিস মালিবাগ, সিআইডি অফিসের সাথে হচ্ছে আমাদের অফিস। ওকে। আমাদের অফিস কিবারে খোলা থাকে? আমরা প্রতিদিন মানে সপ্তাহে 7 দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। ওকে। তো আজকে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ সময় দিলেন, এই জন্য আমি আসলে সত্যি কথা অনেক কৃতজ্ঞ। তো আজকের এই সেশনটা তখনই সার্থক হবে যখন কিনা আমি দেখবো যে এই সেশন থেকে অন্তত একটা স্টুডেন্ট আইসা কোনো এক সময় বলবে যে স্যার এই সেশনটা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এইখান থেকে আমি আজকে এই পর্যায়ে আসছি, তখনই আজকে সেশনটা সার্থক হবে। তো আশা করি আমরা শুধু একজন না, আমরা এখানে সবগুলো ভাই আজকে একটা সিদ্ধান্ত নিয়ে শুরু করব। এবং আজকের রাতটা অন্য কোনো 10টা রাতের মতন হবে না। আজকের রাতটা আমাদের লাইফের একটা খুব সিদ্ধান্ত নেওয়ার একটা রাত হবে এটা। এবং আজকের একটা সিদ্ধান্ত আপনার লাইফটাকে পরিবর্তন করে ফেলবে ইনশাল্লাহ। আগামীকালের সূর্যটা আপনার নতুন লাইফের যাত্রা শুরু করবে এবং সূর্যটা নতুন একটা সূর্য উঠবে, এটাই প্রত্যাশা থাকবে। এবং আমি আপনাদের কাছে সর্বশেষ একটা কমিটমেন্ট করে শেষ করব, সেটা হচ্ছে আজকে একজন হোক, 2জন হোক, আর 100 জন হোক, আর যারা সবাই আছেন, সবাই যারাই শুরু করবেন, আমি আপনাদের জন্য যা করা লাগে ইনশাল্লাহ সব করবো এখানে। শুধুমাত্র আপনাকে একটা কমিটমেন্ট করতে হবে ভাই, আমি আপনার সাথে 6 মাস আছে। এই একটা কমিটমেন্ট যদি আপনি আমার সাথে করতে পারেন, আমি আপনার জন্য, শুধু আমি না, আমার ফুল টিম আপনার জন্য কাজ করবো। তো আসেন আমরা সবগুলো ভাই বোন মিলে শুরু করি। নতুন একটা বছর আসতেছে, নতুন একটা বছরে জীবনটাকে নতুন করে সাজাই, এই প্রত্যাশা এলো। সবার সাথে আবার দেখা হবে। মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়ে শেষ করবো, চাকরি নয় ফ্রিল্যান্সার হোক। আসেন আমরা সবগুলো ভাই বোন মিলে ফ্রিল্যান্সার হই। এখানে কোনো কোটা নাই, কোনো মামা খালু নাই, কোনো মুক্তিযোদ্ধার কোনো কিছু নেই, কিচ্ছু লাগে না, আপনার সার্টিফিকেট লাগে না, কিচ্ছু লাগে না। ওকে, আপনার শুধু সাহসটা লাগবে, আপনার একটা ইচ্ছা শক্তি লাগবে।
আর টাকার যে বিষয়টা আমরা অনেকেই বলতে পারি যে ভাই টাকার একটা প্রবলেম, আসলে কোনো প্রবলেম না। কারণ হচ্ছে মালয়েশিয়া, আমি যদি এখানে বলি যে ভাই আমার কাছে একটা দুবাইয়ের ভিসা আছে, লাখ দশেক টাকা লাগবে, আমি ড্যাম শিওর এখানে অনেকে বলবো যে ভাই 10 লাখ না 11 লাখ দিব, ভিসাটা আমার দিন। টাকা ভাই ভূতে যোগায়, টাকা বিষয় না। আমি তো আপনাকে বলছি শুরুতেই যে ভাই এখানে যদি 50,000 যদি লাগে আপনি এটা দিয়ে শিখেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, এখানে লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনার 20 লাখ খরচ করে ইউএসএ তে না গিয়ে আপনি 20,000 টাকা খরচ করেন, 20 লাখ টাকা ইনকামের ক্ষমতা আপনার মধ্যে চলে আসবে। কিন্তু ভুলেও ভুল সিদ্ধান্ত নিয়েন না। ওকে, আজকে আমরা এখানে শেষ করব। সবাই একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন এই প্রত্যাশায় থাকলো। সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আশা করি আপনারা সবাই একটা সিদ্ধান্ত নিয়ে শুরু করবেন এবং আপনাদের সাথে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক বেশি ধন্যবাদ আমাদের এম কে মুন্না স্যারকে আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারলাম। আমার কাছে একটা বিষয় অনেক বেশি ভালো লেগেছে যে আসলে আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে চান, আপনার তিনটা বিষয় সবচেয়ে বেশি প্রয়োজন। সেটা হলো স্কিল, স্কিল এবং স্কিল। তো অবশ্যই অবশ্যই আমরা স্কিল হবো এবং ইনশাআল্লাহ আমরা স্কিল হয়ে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করব। কারণ আপনার যদি স্কিল না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন না। তো আশা করছি যে আমাদের অফিসটা অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের অফিসে আপনারা আসবেন। আমাদের অফিসের যে লোকেশনটা আছে আমি আবার আপনাদেরকে একটু বলে দিই। 1/2 সার্কুলার রোড, মালিবাগ, এলআর ভবন, লিফটের 4, সিআইডি অফিসের পাশেই, সিআইডি অফিসটার পাশেই আমাদের অফিসটা রয়েছে। ঠিক আছে, এলআর ভবন লিফটের 4-এর মধ্যে আমাদের টোটাল ক্যাম্পাসটা আছে। তো আপনারা অবশ্যই অবশ্যই ফ্যামিলি মেম্বার নিয়ে ভিজিট করবেন, আপনাদের গার্ডিয়ান নিয়ে ভিজিট করবেন, আপনারা নিজেরাও আসবেন। ইনশাআল্লাহ আপনারা আসবেন, এক কাপ চায়ের জন্য অন্তত আমরা একসাথে বসবো। তো আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম জানাচ্ছি এবিসি সিলেটের পক্ষ থেকে। আপনারা আমাদের এডমিশনটা চলছে, তো আশা করছি যে কালকের মধ্যে যারা যারা এডমিশনটা কনফার্ম করতে পারবেন তাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি এটা ব্যাচ রেডি করতে পারবো। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।